আসসালামু আলাইকুম। আজকে আমরা অপারেটিং সিস্টেম ল্যাবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ যে অ্যালগরিদমটা আছে এটা কোডে ইমপ্লিমেন্টেশন করব। তার স্টেপ বাই স্টেপ আমরা দেখব। সো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগরিদমটা বেসিক্যালি অ্যারাইভাল টাইমের উপর বেস করে কাজ করে। সো এখানে কিছু থিওরিটিক্যালি লেখা আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। আমি যদি এটা বলতে চাই তাহলে অনেক টাইম হয়ে যাবে, ভিডিওর ডিউরেশন বেড়ে যাবে। এন্ড হচ্ছে যে এই নোটটা কোথায় পাবেন, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে আছে, অলরেডি শেয়ার করে দেওয়া আছে। সো এখন আমরা দেখব এই কোডটা অ্যারাইভাল টাইমের উপর বেস করে কাজ করে এবং তিনটা কিছু স্টেপ কিভাবে কোড কোড করব। ফার্স্ট আমরা ইউজার থেকে ইনপুট নিব, নাম্বার অফ প্রসেস, প্রসেস আইডি, অ্যারাইভাল টাইম এবং বাস টাইম, এই চারটা জিনিস ইউজার থেকে ইনপুট নিব। প্রসেস নাম্বারটা নর্মালি ইনপুট নিব, বাকি তিনটা হচ্ছে যে অ্যারে হিসেবে ইনপুট নিব। দেন হচ্ছে যে আমরা সর্ট করব, অ্যারাইভাল টাইমকে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করে নিব। এটাই হচ্ছে আমাদের মূল কাজ। এই কাজটা করতে পারলে আমাদের কোডের অর্ধেক কাজ শেষ হয়ে যাবে। তো তারপরে আমাদের কিছু লজিক ইমপ্লিমেন্ট করব, এখানে আমরা কোডটা শেয়ার করে দেওয়া আছে। দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে। সো আমাদের এইটা দিয়ে দেওয়া থাকবে, আমাদের প্রসেস নাম্বার, প্রসেস আইডি, বাস টাইম, অ্যারাইভাল টাইম ইউজার থেকে ইনপুট নিতে হবে উইথ প্রসেস নাম্বার সহ। এবং এই বাকি কাজগুলো আমাদের কোড করে দিবে। এটা আমরা কোড থেকে ফিল আপ করবো। সো এটা দেখে দেখে আমরা কাজ করব। সো তার আগে দেখতে হবে যে আমাদের অ্যারাইভাল স্ক্রাম ফাস্ট সার্ভ অ্যালগরিদমটা কিভাবে কাজ করে। সো এখানে এটার সলিউশন দিয়ে দেওয়া আছে। এটা মূলত অ্যারাইভাল টাইম অনুযায়ী কাজ করে, যার অ্যারাইভাল টাইম কম সেটা ফার্স্টে আসবে। সো দেখতে পাচ্ছি P3 অ্যারাইভাল টাইম কম, জন্য P3 ফার্স্টে আসছে। সো ফার্স্ট স্টেপটা এটাই। দেন বাকিগুলো হচ্ছে যে আপনারা থিওরিটিক্যালি দেখে নিবেন। আমি যদি এখানে থিওরিটাও এক্সপ্লেন করতে যাই তাহলে ভিডিও ডিউরেশন অনেক বড় হয়ে যাবে। এন্ড আমাদের কোডের আউটপুট আসবে কিছুটা এমন, টোটালটা সর্ট করে দিবে। সো হচ্ছে যে আমাদের হচ্ছে যে মূল কাজ হচ্ছে অ্যারাইভাল টাইমকে সর্ট করা উইথ বাস টাইম এবং প্রসেস আইডি, এই দুইটা সহ অ্যারাইভাল টাইমকে সর্টিং করে দেওয়া। শুধু অ্যারাইভাল টাইম সর্টিং করলে কিন্তু P1 P2 P3 P4 P5 এই প্রসেস আইডি গুলো এভাবেই থাকবে, অ্যারাইভাল টাইম হয়ে যাবে 0 3 3 4 5 এমন হয়ে যাবে। বাট এটা তো আমার চাওয়া না, আমার চাওয়া হচ্ছে যে 0 4 3 3 5 5 হবে উইথ P3 P1 P4 P5 P2 P5 এভাবে। সো বাস টাইমও চেঞ্জ হবে, অ্যারাইভাল টাইমও চেঞ্জ হবে। এটাই হচ্ছে আমাদের কোডের মূল চ্যালেঞ্জিং বিষয়। সো এখানে গ্যান্ট চার্টটাও দিয়ে দেওয়া আছে। অ্যান্ড আমাদের কোডে হচ্ছে আইডল টাইমটা হ্যান্ডেল মানে গ্যান্ট চার্ট তো আমরা প্রিন্ট করবো না, আমরা জাস্ট প্রিন্ট করবো এটা সিকোয়েন্সটা। সো এতটুকুই হচ্ছে আমাদের মূল কাজ। এখন এখন এখানে দেখতে পাচ্ছি আমাদের কিছু ফর্মুলা দিয়ে দেওয়া আছে। টার্ন অ্যারাউন্ড টাইম কিভাবে বের করব, সিটি মাইনাস এটি ওয়েটিং টাইম বের করব, টার্ন অ্যারাউন্ড টাইম বাস টাইম বিয়োগ বাস টাইম, এবং হচ্ছে রেসপন্স টাইমও স্টার্ট টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। স্টার্ট টাইমটা বলতে হচ্ছে আমাদের কোর্সের যখন স্টার্ট হয় সেটা, এটা হচ্ছে স্টার্ট টাইম। P4 এর জন্য স্টার্ট টাইম হচ্ছে 4 এবং P2 এর জন্য স্টার্ট টাইম হচ্ছে 11। সো এগুলো হচ্ছে স্টার্ট টাইম। সো আমাদের দেখতে পাচ্ছি স্টার্ট টাইম নামে আমাদের নতুন একটা ভ্যারিয়েবল নিতে হবে। এন্ড হচ্ছে এটা সিটিটা কিভাবে বের করব, সিটিটা মূলত হচ্ছে যে স্টার্ট টাইম প্লাস বাস টাইম, এই দুইটা মিলেই হয় হচ্ছে সিটি। ওকে, দেখি আমাদের যদি একটু দেখাই দিই তাহলে ভালো হবে। সো আমরা দেখতে পাচ্ছি P1 এর, আমরা সিটিটা দেখবো P1 এর স্টার্ট টাইম কত, P1 এর স্টার্ট টাইম হচ্ছে 0। সো 0 প্লাস P1 এর বাস টাইম কত, P1 এর বাস টাইম হচ্ছে 1। সো 1। সো P1 এর সিটি হবে হচ্ছে 1। সো P1 এর সিটি দেখতে পাচ্ছি 4 হয়েছে। সো এখানে একটু মিসিং হয়েছে, সরি এটা তো P1 না, এটা হচ্ছে P0। দুঃখিত, এটা হচ্ছে P3, সরি, P3 এর স্টার্টিং টাইম হচ্ছে 0। P3 স্টার্টিং টাইম 0 এবং P3 এর হচ্ছে বাস টাইম হচ্ছে 2। সো এখানে 2 হবে, টোটাল বাস টাইম হবে 2। সো দেখতে পাচ্ছি আহ এখানে দেখতে পাচ্ছি কমপ্লিশন টাইম হচ্ছে 2। সো এভাবেই আর একটা যদি দেখি P4 এর জন্য, সো P4 এর স্টার্টিং টাইম হচ্ছে 4। সো 4 যোগ এবার P4 এর আমরা বাস টাইম দেবো, P4 এর বাস টাইম হচ্ছে 7। 4 যোগ 7 টোটাল হচ্ছে 11।
সো P4 এর কমপ্লিশন টাইম হচ্ছে 11, সো দেখতে পাচ্ছি এখানে 11। সো এভাবে কমপ্লিশন টাইমটা কাজ করে। সো এতটুকুই আমাদের মোটামুটি থিওরিটিক্যালি আলোচনা। এখন আমরা কোডে সরাসরি প্রবেশ করব। সো এখানে আমরা আমরা কোড ব্লকস ওপেন করে নিয়েছি। যেহেতু হচ্ছে যে আমরা প্রশ্ন দেখে দেখে কাজ করব, সো পাশে যদি আমরা প্রশ্নটা এখানে দিয়ে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এটা যদি একটু শর্ট করে নিই। এখন হচ্ছে আমাদের মূল কাজ। আমাদের ফার্স্টে হচ্ছে হেডার ফাইলটা দিয়ে দিই। লোড এন্ড নেক্সট হচ্ছে ইন্ট মেন। এবার হচ্ছে আমরা ইউজার থেকে ইনপুট নিব। ফার্স্টে কি ইনপুট নিব? নাম্বার অফ প্রসেস। সো আমরা নাম্বার অফ প্রসেসকে আমরা এন দ্বারা রিপ্রেজেন্ট করলাম। দেন হচ্ছে ইউজার থেকে ইনপুট নিব হচ্ছে প্রসেস আইডি, বাস টাইম, অ্যারাইভাল টাইম। সো ইন্টিজার প্রসেস আইডি। সো প্রসেস আইডিকে আমরা পিআইডি দিব, এবং এটা যেহেতু মাল্টিপল হতে পারে সো অ্যারে হিসাবে নিব। তারপর হচ্ছে বাস টাইম, বাস টাইমকে বিটি হিসাবে দিলাম, এটাও 50 দিয়ে দিব। এবং হচ্ছে অ্যারাইভাল টাইম এটি নিলাম, এটিকেও আমরা হচ্ছে 50 দিয়ে দিব। এই তিনটা হচ্ছে ইউজার থেকে ইনপুট নিব। বাকি কি কি ভেরিয়েবল আছে? বাকি ভেরিয়েবল আছে হচ্ছে যে কনক্লুশন টাইম সিটি, এটাও 50 দিব। সবগুলো সেম দিব। দেন হচ্ছে যে টার্ন অ্যারাউন্ড টাইম আছে হচ্ছে, তারপরে ওয়েটিং টাইম ডাব্লিউটি। দেন হচ্ছে আমাদের নেক্সট হচ্ছে রেসপন্স টাইম, সো আরটি। অ্যান্ড আমাদের আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে এই আর একটা জিনিস লাগবে সেটা হচ্ছে স্টার্ট স্টার্ট টাইমটা লাগবে। সো এখানে আমরা সেমিকোলন দিব। এতটুকুর কাজ শেষ, আমাদের ভ্যারিয়েবল গুলো নেওয়া শেষ। সো আমরা হচ্ছে যে ইনপুট নিব। ফার্স্টে কি নিব? ফার্স্টে হচ্ছে একটা প্রিন্টএফ দিয়ে দিব। প্রিন্টএফ দিয়ে বলবো হচ্ছে ইন্টার ইন্টার নাম্বার অফ প্রসেস, PROCESS প্রসেস। আমরা নাম্বার অফ প্রসেসটা ইউজার থেকে ইনপুট নিব। SCANF স্ক্যানএফ পার্সেন্টেজ ডি, এবং হচ্ছে এন পার্সন এন। নাম্বার অফ প্রসেসটা ইনপুট নিলাম। নাম্বার অফ প্রসেস বলতে হচ্ছে আমরা কতটুকু প্রসেস ইউজার থেকে ইনপুট নিব। সো নাম্বার অফ প্রসেসটা ইনপুট নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে যে আমরা প্রসেস প্রসেস আইডি, বাস টাইম এবং অ্যারাইভাল টাইম, এই তিনটা জিনিস ইউজার থেকে ইনপুট নিব। সো প্রিন্ট ইন্টার PROS প্রসেস আইডি, এবং হচ্ছে একটা নিউ লাইন, এখানে নিউ লাইন ইউজ করব। দেন হচ্ছে যে ফর লুপ নিব, কারণ এটা অ্যারে হিসেবে নিব। সো I ইকুয়াল টু 0, I লেস দেন এন, এন পর্যন্ত যাবে। এন মানে হচ্ছে এন যদি 5 হয় তাহলে 4 পর্যন্ত যাবে, কারণ এটা আমরা 0 থেকে স্টার্ট করছি, এবং প্রতিবার আমরা আই এক করে বাড়িয়ে দিব। দেন হচ্ছে আমরা এখানে স্ক্যানএফ নিয়ে CANF স্ক্যানএফ পার্সেন্টেজ ডি এন্ড পার্সন, এটা যেহেতু প্রসেস আইডি সো পিআইডি, এবং কার মধ্যে যাচ্ছে আই এর মধ্যে। সো এতটুকুর কাজ শেষ। এন্ড আমি যদি এখানে ইন্টার প্রসেস আইডি 1, প্রসেস আইডি 2, ইন্টার প্রসেস আইডি 2, ইন্টার প্রসেস আইডি 2, 3 এভাবে দেখতে চাই, তাহলে আমাদের এখানে আরেকটা প্রিন্ট লাগবে। সো প্রিন্টএফ দিলাম, পি আইডি আই পিআইডি 0তম পিআইডি, 0তম প্রসেস আইডি। দেন হচ্ছে এখানে কোনো নিউ লাইন হবে না। এন্ড হচ্ছে এখানে পিআইডি। ওকে, সো এতটুকুর কাজ শেষ। এখানে পিআইডিটা এখানে স্টোর হবে। ওকে, ডান। দেন নেক্সট হচ্ছে আমরা
প্রসেস আইডি গুলো নিয়ে নিয়েছি, এবার নিয়ে নিব হচ্ছে বাস টাইম। সো এটা আমরা কপি করব। এটা এটা হচ্ছে বাস টাইমের জন্য। বাস টাইম, বাস টাইম। সো এটা হচ্ছে বিটি হবে, এন্ড এটা হচ্ছে বিটি হবে। ইন্টার অ্যারাইভাল টাইম, এটা হচ্ছে এটি হবে, এটা হচ্ছে এটি হবে। আচ্ছা, আমরা কোডটাকে কমপ্লেক্স না করি, আমরা আরো ইজি রাখার জন্য ভিতরের প্রিন্টটা আমরা কেটে দিতে পারি। ওকে, সো এটা আমরা প্রিন্ট করব না আপাতত। Okay, এতটুকু কাজ শেষ। তার মানে আমাদের প্রসেস আইডি, বাস টাইম এবং অ্যারাইভাল টাইম, এই তিনটা আমরা ইউজার থেকে ইনপুট নিয়ে নিয়েছি। সো এই ইনপুটটা যে আমাদের প্রপারলি কাজ করতেছে এটা কিভাবে বুঝবো? সো এটা বোঝার জন্য আমরা এটা প্রিন্ট করে দিব। ওকে, এটা কোডের অংশ না, বাট এটা ডিবাগিং এর জন্য, আমার কোডটা যে কাজ করতেছে এটার জন্য একটা ভালো মেথড হতে পারে। এখানে স্ক্যানএফ এর জায়গায় জাস্ট প্রিন্টএফ দিব, PRINT, প্রিন্টএফ। এন্ড এখান থেকে আমরা জাস্ট এন পার্সনটা কেটে দিব। এখানেও লিখবো হচ্ছে PRINT, প্রিন্টএফ। এখান থেকে জাস্ট এন পার্সনটা কেটে দিব। এখানেও লিখবো হচ্ছে প্রিন্টএফ, PRINT, প্রিন্টএফ। এখান থেকে জাস্ট এন পার্সনটা কেটে দেব। সো এতটুকু শেষ। এই এতটুকু আমাদের কোডের মূল অংশ না, এটা হচ্ছে আমাদের জাস্ট কোডটা যে এতটুকু পর্যন্ত করছি, ইউজার থেকে ইনপুট নিচ্ছে, এটা যে ইউজার থেকে প্রপারলি ইনপুট নিচ্ছে এটা কিভাবে বুঝবো তার জন্য এটা করা। এখানে একটু ভুল হয়ে গেছে, সেটা কি? ইন্টার প্রসেস আইডি সেমিকোলন। আচ্ছা, এখানে আমরা আই ইউজ করছি, বাট আই আমরা ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করি। সো আই এখানে দিয়ে দিলাম। সো দেখতে পাচ্ছি আসছে। সো প্রসেস আইডি আমরা কয়টা কয়টা নিব? পাঁচটা। সো এখানে P1, P2, P3, P5 আছে। সো আমরা 1, 2, 3, 4 এবং 5 দিলাম। এবং বাস টাইম দিতে বলছে, বাস টাইম হচ্ছে 15275 বাস টাইম দিলাম। এবং অ্যারাইভাল টাইম দিতে বলছে, অ্যারাইভাল টাইম হচ্ছে 34035। সো দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রসেস আইডিটা প্রিন্ট হয়েছে, আম, বাস টাইমটা প্রিন্ট হয়েছে এবং হচ্ছে অ্যারাইভাল টাইমটা প্রিন্ট হয়েছে। তো তিনটাই আমাদের ঠিকঠাক প্রিন্ট হয়েছে, বাট এটা একটু হিবিজিবি হয়ে গেছে, যার জন্য এটা যদি আমরা এর মাঝখানে, প্রতিটার মাঝখানে একটা করে প্রিন্টএফ নিউ লাইন দিতে হবে, PRINT, প্রিন্টএফ। যদি এখানে আমরা একটা নিউ লাইন ইউজ করি তাহলে আমাদের যে আহ, একটা বাজে দেখতে আসতেছে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, ভুল জায়গায় দিয়ে ফেলছি। এটা দিতে হবে হচ্ছে এখানে, এটা দিতে হবে এখানে, এটা দিতে হবে এখানে, and এটা দিতে হবে এখানে। তো এবার যদি আমরা রান করি তাহলে আমাদের আর বাজে দেখার মতো আসবে না। সো আমরা জাস্ট তিনটা দিলাম। ওকে, এবং 1 2 3, এটাও দিব 1 2 3, এবার দিব 1 2 3। আমরা জাস্ট ডিবাগিং এর জন্য দেখতেছি। সো প্রসেস আইডি 1 2 3, এই তারপর হচ্ছে বাস টাইম 1 2 3, অ্যারাইভাল টাইম 1 2 3। সো আমরা যেটা ইনপুট দিচ্ছি সেটা প্রপারলি আউটপুট আসতেছে। সো এতটুকু আমরা কমান্ড কমেন্ট লাইন করে দিব। সো কমেন্ট লাইন করে দিলাম। এবার আসি হচ্ছে, এবার আমাদের মূল কাজ, সেটা হচ্ছে আমাদের অ্যারাইভাল টাইমকে বেস করে বাস টাইম এবং প্রসেস আইডি গুলো সর্টিং করতে হবে। সো এখানে হচ্ছে যে একটা আউটার লুপ থাকবে, একটা হচ্ছে ইনার লুপ থাকবে। সো আমরা ফার্স্টে হচ্ছে আউটার লুপটা ডিক্লেয়ার করে নিলাম। i = 0 থেকে i <n-1। n-1 যদি আপনারা না বুঝেন তাহলে জাস্ট এখানে n রাখবেন, রাখবেন, কোনো সমস্যা নেই। যদি অ্যালগোরিদম কোর্স করে থাকি তাহলে হচ্ছে এখানে কেন n-1 দিব সেটা আমরা হয়তোবা জানি। কারণ হচ্ছে এখানে যদি শুধু n রাখি তাহলে আমাদের টাইম কমপ্লেক্সিটিটা একটু বেড়ে যায়। যদি n-1 দিই তাহলে টাইমটা একটু কম লাগে। সো সরি, টাইম কমপ্লেক্সিটি না, টাইমটা একটু কম লাগবে। সেটা হচ্ছে i প্লাস প্লাস হবে। আউটার লুপ দিলাম, এবার হচ্ছে ইনার লুপ দিব। ইনার লুপটা হচ্ছে যে যে দ্বারা শুরু করব, বা যে ইকুয়াল টু কি দিব, যে ইকুয়াল টু i+1 দিব। ওকে, যে শুরু হবে i+1 থেকে, এবং হচ্ছে যে
যে কতটুকু পর্যন্ত চলবে, যে চলবে এন এন পর্যন্ত, এবং হচ্ছে যে প্রতিবার এক এক করে বাড়াবো। দেন হচ্ছে যে এতটুকু শেষ। আমাদের যে কিন্তু ডিক্লেয়ার করা নাই, যার জন্য এখানে ঠিকঠাক কাজ করবে না। সো এখানে গিয়ে আমরা যেটাকে ডিক্লেয়ার করে দিব। এখানে চাইলেও আমরা ইন্ট জে লিখতে পারি, দুইটা একই কথা, সমস্যা নেই। সো এবার দিব হচ্ছে যে আমরা কি করব, আমরা হচ্ছে যে অ্যারাইভাল টাইমকে বেস করে বাকিগুলো সর্ট করে দেব। সো অ্যারাইভাল টাইমটা দেখার জন্য আমরা হচ্ছে যে ফার্স্টে দেখব আমাদের অ্যারাইভাল টাইম যে, মানে ইনার লুপের মধ্যে যদি ইনার লুপের অ্যারাইভাল টাইমটা ছোট হয় এবং আউটার লুপের অ্যারাইভাল টাইমটা বড় হয়, সো এটা হচ্ছে আউটার লুপ। আউটারটা যদি বড় হয় তাহলে হচ্ছে আমাদের চেঞ্জ হবে, আদারওয়াইজ চেঞ্জ হবে না। সো এখানে আই দিব। এতটুকুর কাজ শেষ। এবার যদি আমাদের এখানে অ্যারাইভাল টাইম জে এবং অ্যারাইভাল টাইম আই, এই দুইটা যদি আমাদের বুঝতে প্রবলেম হয়, সো আমরা আমরা এখান থেকে একটু ড্র করে দিই। এইটা তিন, এইটা হচ্ছে যে অ্যারাইভাল টাইম আই এর, আর হচ্ছে যে এই যে এটা ফোর, এটা হবে অ্যারাইভাল টাইম জে। দেখতে পাচ্ছি আমাদের অ্যারাইভাল টাইম কন্ডিশন সত্য আছে, সো এখানে এটাই থাকবে। দেন কন্ডিশন মিথ্যা হয়ে যাবে, তখন এটা সোয়াপ হয়ে জিরোটা সামনে চলে যাবে। ওকে, সো অ্যারাইভাল টাইম জে এবং অ্যারাইভাল টাইম আই কোনটা হবে সেটা হয়তো বা বুঝে ফেলছি। কারণ হচ্ছে যে আমাদের আই এর মান কত, এটি আই মানে হচ্ছে এটি জিরো। এটি জিরো কোনটা, এটি জিরো হচ্ছে এইটা, এবং এখানে বলা হচ্ছে এটি জে। সো অ্যারাইভাল টাইম জে, যে কি আই প্লাস ওয়ান, আই এর মান হচ্ছে জিরো প্লাস ওয়ান। সো জিরো প্লাস ওয়ান মানে ওয়ান। সো এইটা, সো এটা হচ্ছে আই, এটা হচ্ছে জে। সো এভাবে হচ্ছে যে অ্যারাইভাল টাইমটা আমরা চেক করব। যদি পরেরটা ছোট হয় এবং ফার্স্টেরটা বড় হয়, তাহলে আমরা সোয়াপ করব। সো এখানে কি কি সোয়াপ করব, সোয়াপ করা হবে হচ্ছে অ্যারাইভাল টাইম, দেন সোয়াপ করা হবে হচ্ছে বাস টাইম, দেন সোয়াপ করা হবে হচ্ছে প্রসেস আইডি। এই তিনটা জিনিস আমরা সোয়াপ করব। তো এই তিনটা জিনিস সোয়াপ করার জন্য আমরা একটা টেম্পোরারি ভেরিয়েবল নিব, ইন টেম্প নামে একটা ভেরিয়েবল নিব, যার মধ্যে আমরা কাকে রাখবো, এ অফ আই কে রাখবো। ওকে, দেন হচ্ছে এ অফ জে এর মধ্যে এ অফ আই কে রাখবো, এ অফ জে এর মধ্যে এ অফ আই কে রাখবো, কারণ আমাদের তখন, সরি এ না, এটা এটি হবে, কারণ আমাদের যেটা যেহেতু ছোট, সো যেটাকে এ অফ আই এর মধ্যে রাখতে হবে। সো এ অফ আইটা হয়ে যাবে টেম্প, টিএমপি। সো এখানে কি করছি, আমরা ফার্স্টে টেম্পের মধ্যে অ্যারে অফ অ্যারাইভাল টাইম আই রাখছি, তারপরে অ্যারাইভাল টাইম জে এর মধ্যে অ্যারাইভাল টাইম আই কে রেখে দিয়েছি, এবং অ্যারাইভাল টাইম আই এর মধ্যে অ্যারাইভাল টাইম টেম কে রেখে দিয়েছি। সো এখন অ্যারাইভাল টাইম জে এর মধ্যে চলে যাবে অ্যারাইভাল টাইম আই এর মান। সো এই মানটা সোয়াপ হয়ে গেল, আই আর জে এর মান সোয়াপ হয়ে গেল। সো এখান থেকে যদি দেখি আমাদের সোয়াপের কন্ডিশনটা ঠিক আছে নাকি, জে জে, সরি একটু ভুল হয়ে গেছে হয়তো, এই পাশে হবে আই আর এখানে হবে জে, এখানে হবে জে। ওকে, এবার ঠিক আছে। এবার হচ্ছে যে আমরা তো একটা সলভ করলাম, বাকিগুলো হচ্ছে সলভ করে দেবো। সো এটাই কপি করব, কপি করে পেস্ট করে দেব, এটাই কপি করে পেস্ট করে দেব। জাস্ট এখান থেকে ইনটা সরাই দিতে হবে, কারণ ইন টেম্প নামে তো অলরেডি ডিক্লেয়ার করে ফেলছি, সো আবার ডিক্লেয়ার করার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে যে বাস টাইম, সো বিটি হবে বিটি, এটা হবে বিটি, এটা হবে বিটি, এটা হবে বিটি। সেখানে জাস্ট এ আছে, এখানে আমরা টি দিয়ে দিব। এটা প্রসেস আইডি, সো পিআইডি হবে পিআইডি। এখানে জাস্ট সোয়াপ করা হচ্ছে,
প্রসেস আইডি সবগুলো সোয়াপ করে ফেলছি। দেন সোয়াপের কাজ যেহেতু আমাদের শেষ, মূলত আমাদের অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। এবার হচ্ছে যে আমরা কি করব, আমরা হচ্ছে যে একটা ফার্স্ট, কোন প্রসেসটা ফার্স্ট, সো স্টার্টিং ভ্যালুটা পিক করব। স্টার্টিং ভ্যালুটা হচ্ছে এস অফ জিরোর মধ্যে আমরা রাখবো হচ্ছে সিটি জিরো, সরি এখানে অ্যারাইভাল টাইম হবে, অ্যারাইভাল টাইম জিরো রাখবো। দেন বাকিগুলো হচ্ছে আমাদের এই ফর্মুলা ওয়াইজ বসাই দেব। সো আমাদের ফর্মুলাটা কি হবে, ফর্মুলাটা হবে সিটি জিরো। এখন আমাদের সিটির ফর্মুলা কি ছিল, সিটির ফর্মুলা ছিল হচ্ছে এসটি প্লাস বিটি। সো সিটি জিরোর মধ্যে আমরা রাখবো হচ্ছে এসটি জিরো প্লাস এসটি প্লাস বিটি জিরো। তারপরে ফর্মুলা, তারপর এটা হচ্ছে ওয়েটিং টাইম। ওয়েটিং টাইম জিরোর মধ্যে রাখবো হচ্ছে আমরা, ওয়েটিং টাইমের ফর্মুলা কি, টার্ন অ্যারাউন্ড টাইম বিয়োগ বাস টাইম। সো টার্ন অ্যারাউন্ড টাইম জিরো প্লাস বাস টাইম জিরো। সো ওয়েটিং টাইম শেষ। এবার হচ্ছে যে রেসপন্স টাইম। আচ্ছা, ওয়েটিং টাইমের আগে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইমটা বের করে নিতে হবে। সো টার্ন অ্যারাউন্ড টাইম জিরোর মধ্যে রাখবো হচ্ছে যে সিটি মাইনাস এটি, সিটি মাইনাস এটি। যদি এটার অ্যারেঞ্জিং মিস হয় তাহলে আমাদের কোডটা ভুল হয়ে যাবে। কারণ আমাদের যদি হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে আমাদের সিটি লাগে। সো হচ্ছে যে আমরা সিটি বের না করেই যদি টার্ন অ্যারাউন্ড টাইমটা বের করে দিই তাহলে তো বের করতে পারবে না। এবং লাস্টেরটা হচ্ছে যে আমাদের রেসপন্স টাইম লাগবে। সো আরটি জিরোর মধ্যে রাখবো হচ্ছে আমরা এসটি জিরো প্লাস, সরি মাইনাস এটি জিরো। ওকে, এতটুকুর কাজ শেষ। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট যেটা হবে সেটা আমরা পিক করে ফেলছি। ফার্স্ট বলতে এখানে বোঝানো হচ্ছে যে এই যে পি থ্রি যে হবে, এই পি থ্রিটাকে আমরা ফার্স্টে পিক করে ফেলছি। কারণ আমরা যদি একটাকে পিক না করি বাকিগুলো আমরা ঠিকঠাক পাবো না। সো ফার্স্টেরটা আমরা পিক করে ফেলছি, এবার আমাদের বাকিগুলোকে পিক করতে হবে। এটা হচ্ছে ফার্স্টেরটা, গ্র্যান্ড চার্টের ফার্স্টেরটা। সো জিএএন টি গ্র্যান্ড চার্টের ফার্স্ট, ফার্স্ট প্রসেস, ফার্স্ট গ্যান্ট চার্টের ফার্স্ট প্রসেসটা আমরা এইভাবে পিক করব। দেন ফার্স্টটা যেহেতু পেয়ে গেছি, বাকি প্রসেসগুলো নেক্সট, নেক্সট প্রসেস, নেক্সট প্রসেসগুলো আমরা এবার পিক করব। নেক্সট প্রসেসগুলো যেহেতু একাধিক থাকতে পারে, সো এটা ফর লুপ দিয়ে আমরা পিক করব। সো আমরা এখানে একটা লুপ লিখব, সেম ভাবে আই ইকুয়াল টু জিরো, আই লেস দেন এন এবং আই প্লাস প্লাস। এতটুকুর কাজ শেষ। এবার কি করব, ইফ, ইফ কমপ্লিশন টাইম, এখান থেকে আমরা জিরো থেকে শুরু না করে আমরা ওয়ান থেকে শুরু করব এবং বাকিটা ঠিক আছে। কমপ্লিশন টাইম আই মাইনাস ওয়ান, আই মাইনাস ওয়ান, এবং আই মাইনাস ওয়ান যদি ছোট হয় এবং অ্যারাইভাল টাইম আই, কনক্লুশন টাইম থেকে যদি অ্যারাইভাল টাইমটা ছোট হয় তাহলে আমরা সোয়াপ করব, আদারওয়াইজ সোয়াপ করব না। সো সরি সোয়াপ না, যদি ছোট হয় তাহলে আমাদের স্টার্টিং টাইমটা একটু চেঞ্জ হবে। স্টার্টিং টাইম অফ আই ইকুয়াল টু অ্যারাইভাল টাইম আই হবে। ওকে, সো স্টার্টিং টাইম যদি কমপ্লিশন টাইমটা ছোট হয় অ্যারাইভাল টাইম থেকে, এখানে আমরা কি পেয়েছি, একটা কমপ্লিশন টাইম পেয়েছি আর একটা হচ্ছে যে অ্যারাইভাল টাইম পেয়েছি, অ্যারাইভাল টাইম পেয়েছি। সো যদি অ্যারাইভাল টাইমটা ছোট হয় কমপ্লিশন টাইম থেকে, তাহলে আমাদের নিউ স্টার্টিং টাইম হবে অ্যারাইভাল টাইম। আদারওয়াইজ এলস, এলস স্টার্টিং টাইম
আই স্টার্টিং টাইমটা হবে কনক্লুশন টাইম আই মাইনাস ওয়ান, আদারওয়াইজ স্টার্টিং টাইমটা আমাদের কনক্লুশন টাইমটাই হবে। ওকে, এতটুকু যদি সেট করা হয়ে গেছে, তারপরে আমরা জাস্ট এখান থেকে কপি করে এই চারটা লাইন পেস্ট করে দেব। এন্ড ভিতরে যেখানে হচ্ছে যে জিরো আছে, এখানে এইগুলো জাস্ট আমরা আই করে দিব, আর কিচ্ছু না। এটা কিন্তু জাস্ট ফর্মুলা, এটা মুখস্থ, এটা মুখস্থ ফর্মুলা, আর কিছু না। সো এটা কোডের মধ্যে ভয় পাওয়ার কিছু নেই। সো এতটুকু শেষ, আমাদের লজিক হচ্ছে এতটুকু। এন্ড এটাও কিন্তু টোটালটা ফর্মুলা, আমরা জাস্ট ফার্স্টেরটা ম্যানুয়ালি হ্যান্ডেল করছি, ফার্স্টেরটা পিক করে দেন আমরা নেক্সট প্রসেস গুলো এভাবে আমরা হ্যান্ডেল করছি। সো এতটুকুর কাজ শেষ, দেন আমাদের পুরো কোড শেষ। এখন আমরা চাচ্ছি যে আমরা এই টেবিল ফরম্যাটে প্রিন্ট করব। সো এখন আমাদের এই টেবিলের কাজটাই শুধু বাকি আছে। সো টেবিলের কাজ বাকি। সো দেখতে পাচ্ছি আমাদের টোটালটা কাজ শেষ। এখন হচ্ছে আমাদের জাস্ট টেবিলের কাজটা বাকি আছে। এখন আমাদের যখন এই প্রশ্ন আসে, তখন এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, এভারেজ ওয়েটিং টাইম, এভারেজ বাস টাইম বের করতে বলে। সো এখানে আমরা জাস্ট দুইটা দেখাই দিব, সেটা হচ্ছে টোটাল এভারেজ কি, এখানে দেখাবো এভারেজ ওয়েটিং টাইম এবং এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, এই দুইটা আমরা দেখাই দিব। সো তার জন্য আমাদের FLOAT ফ্লোট ভ্যালু ভ্যারিয়েবল ইউজ করব, ফ্লোট টাইপের। সো ফ্লোট টাইপের হবে টোটাল ওয়েটিং টাইম বের করব, আপাতত টোটাল ওয়েটিং টাইম 0 ধরতেছি, এবং হচ্ছে যে টোটাল এভার টার্ন অ্যারাউন্ড টাইম বের করব, টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম আমরা 0 ধরে নিয়েছি। এতটুকুর কাজ শেষ। এবার হচ্ছে যে আমাদের মূল কাজ হচ্ছে এই যে টেবিলটা প্রিন্ট করা। সো টেবিলের এই ফরম্যাটটা অলওয়েজ ফিক্স থাকবে। সো এই প্রিন্টটা আমরা কিভাবে করতে পারি? সো PRINT, প্রিন্টএফ আমাদের হচ্ছে যে ফার্স্ট হচ্ছে একটা নিউ লাইন দিতে হবে। দেন আমরা যে অর্ডারে যাচ্ছি, আমাদের এখানে কি কি অর্ডার আছে, প্রসেস আইডি, বাস টাইম, অ্যারাইভাল টাইম, প্রসেস আইডি, বাস টাইম, অ্যারাইভাল টাইম। সো প্রসেস প্রসেস আইডি, দেন এখানে ট্যাব ইউজ করতে হবে। এখানে যদি আমরা নিউ লাইন ইউজ করি, তাহলে আমাদের প্রবলেমটা হয়ে যাবে। ওকে, সো এখানে আমাদের ট্যাব ইউজ করতে হবে। দেন হচ্ছে বাস টাইম, দেন আবার ট্যাব ইউজ করতে হবে। টি মানে হচ্ছে ট্যাব, মানে ট্যাব পরিমাণ স্পেস থাকবে। দেন হচ্ছে যে অ্যারাইভাল টাইম, বাস টাইম, অ্যারাইভাল টাইম, দেন এগেন টি, তারপর হচ্ছে কমপ্লিশন টাইম, দেন হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম, এখানে একটা টি ট্যাব ইউজ করতে ভুল হয়েছে। দেন হচ্ছে ওয়েটিং টাইম, এন্ড যদি আমাদের টেবিলের মধ্যে রেসপন্স টাইম দিতে চাই, তাহলে টি দিয়ে হচ্ছে রেসপন্স টাইম, এবং লাস্টে দিতে হবে আবার নিউ লাইন। ওকে, সো এতটুকুর কাজ শেষ, এটা ফিক্সড। কারণ আমার এখানে যদি আমরা অলওয়েজ নিউ লাইন দিই, তাহলে আমাদের টেবিল ফরম্যাটটা হবে না। জাস্ট টেবিল ফরম্যাটের জন্যই আমরা এখানে ট্যাব ইউজ করছি। ওকে, আবার এটা ভাবার কোনো কারণ নেই, টি মানেই টেবিল, ট্যাব মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ। ওকে, সো হচ্ছে যে আমাদের টেবিল ফরম্যাটের জাস্ট এই হেডলাইনটা প্রিন্ট করে ফেলছি, হেডলাইন প্রিন্ট করছি। এবার এই বাকিটুকু প্রিন্ট করব, এন্ড এই বাকিটুকু প্রিন্ট করতে হলে আমাদের লুপ ইউজ করতে হবে, কারণ এখানে অনেকগুলো প্রিন্ট করা লাগবে। সো লুপটা আমরা আমাদের পরিচিত লুপটা ইউজ করব, ফর লুপ I ইকুয়াল টু 0, I লেস দেন n, I প্লাস প্লাস, আমরা কিন্তু অলওয়েজ এই লুপটা ইউজ করছি। ওকে, সো এটা আমাদের কোডের মধ্যে অনেক পরিচিত একটা লুপ। সো এই লুপটাই আমাদের টোটাল কোডে ইউজ হয়েছে। দেন এর মধ্যে আমরা জাস্ট প্রিন্ট করে দেব। সো প্রিন্টের একটা ফরম্যাট থাকবে। ওকে, সো প্রিন্টের ফরম্যাটটা কি, আমাদের এই ফরম্যাটেই চাচ্ছি। সো কই গেল আমাদের, আহ, এই ফরম্যাটেই চাচ্ছি। সো এইভাবে একটার পর একটা, ফার্স্টে এই লাইন প্রিন্ট হবে, দেন এই লাইন, দেন এই লাইন, দেন এই লাইন, দেন এই লাইন। সো আমাদের এভাবে প্রিন্ট করতে হবে, ফার্স্টে প্রসেস আইডি, বাস টাইম, অ্যারাইভাল টাইম। সো এইভাবে প্রিন্ট করতে হবে। সো এইখানেও দেখতে পাচ্ছি আমাদের এভাবে প্রিন্ট করা আছে, প্রসেস আইডি, বাস অ্যারাইভাল টাইম, বাস টাইম। সো আমরা যেহেতু একটু
বাস টাইমটা আগে প্রিন্ট করতেছি, তো বাস টাইমটা আগে প্রিন্ট করা লাগবে। এন্ড এইখানে হচ্ছে আমাদের ট্যাব ইউজ করা লাগবে। ওকে, সো আমরা প্রিন্ট করব প্রিন্ট প্রিন্টের প্রিন্টের পার্সেন্টেজ ডি ট্যাব, পার্সেন্টেজ ডি ট্যাব, পার্সেন্টেজ ডি ট্যাব। কয়টা হয়েছে? একটা, দুইটা, তিনটা হয়েছে। সো 1 2 3 4 5 6 7টা প্রিন্ট হবে। সো এই টোটালটা আমরা কপি করব। আর একটা লাগবে, সেটা হচ্ছে পার্সেন্টেজ ডি, এবং লাস্টে লাগবে হচ্ছে যে নিউ লাইন। কারণ আমরা নিউ লাইনে যাব, আমাদের আর ট্যাবের দরকার নেই। তো নতুন লাইনে যাব, কারণ হচ্ছে আমাদের যখন এই লাইনটা প্রিন্ট করা হয়ে যাবে, যখন আমাদের ফার্স্টের লাইনটা প্রিন্ট করা হয়ে যাবে, তখন আমরা নেক্সট লাইনে চলে যাব। সো লাস্টে হবে অলওয়েজ নিউ লাইন। সো এতটুকু শেষ। দেন হচ্ছে কি কি থাকবে? ফার্স্টে হচ্ছে যে পিআইডি, পিআইডি, পিআইডি এখানে আই দেওয়া লাগবে। তারপরেরটা হচ্ছে বিটি আই, তারপরেরটা হচ্ছে, এখান থেকে আমরা নিচে চলে যাই, বিটিআই, তারপরেরটা এটি আই, তারপরে কি আছে? সিটিআই, সিটিআই। দেন কি আছে? দেন দেখতে পাচ্ছি টিএটিআই, টিএটিআই। সো টিএটিআই। তারপরেরটা হচ্ছে ডাব্লিউটিআই, তারপরেরটা হচ্ছে আরটিআই। সো এতটুকুর কাজ শেষ। দেন আমরা এখানে যদি ক্লোজ করে দিই, সো এখানে চাইলে আমাদের যে স্টার্টিং টাইম আছে, স্টার্টিং টাইমটাও আমরা প্রিন্ট করে ফেলতে পারি। তখন এখানে একটা নিউ একটা হেডলাইন দিতে হবে। সো আপাতত এটা আমরা চাচ্ছি না, সো এটার দরকার নেই। সো দেখতে পাচ্ছি আমাদের এই টোটাল কাজটা করা শেষ। এবার হচ্ছে আমাদের টোটাল টোটাল ওয়েটিং টাইম এবং টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম, এই দুইটা হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। সো ক্যালকুলেশন করার জন্য হচ্ছে আমরা টোটাল ওয়েটিং টাইম ইকুয়াল টু টোটাল টোটাল ওয়েটিং টাইম, ঠিক ওই টোটাল ওয়েটিং টাইম, টোটাল ওয়েটিং টাইম প্লাস ওয়েটিং টাইম আই। এই ফর্মুলাটাকে আমরা শর্ট ফরম্যাটে এইভাবে লিখতে পারি। সো এটাই এভাবে লেখা হয়েছে, যেটা হচ্ছে টোটাল ওয়েটিং টাইম প্লাস ইকুয়াল টু ওয়েটিং টাইম। সো সেম ভাবে টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম প্লাস ইকুয়াল টু টার্ন অ্যারাউন্ড টাইম। ওকে, ফর লুপের মধ্যে লিখছি, তাহলে টোটাল প্রতিবার একবার করে এসে যোগ হতে থাকবে। দেন হচ্ছে আমাদের এই কাজটা শেষ। এখন আমরা ওয়েটিং টাইমটা এবং হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইমটা ক্যালকুলেশন করব। সো একটা ভ্যারিয়েবল নিব, ভ্যারিয়েবলটা নিতে পারি হচ্ছে যে ইন্ট, ইন্ট, আচ্ছা এনি, এর মধ্যে আমরা ক্যালকুলেশনটা করে নেব টোটাল ওয়েটিং টাইম ভাগ প্রসেস নাম্বার। তাহলে আমাদের অ্যাভারেজ ওয়েটিং টাইমটা পেয়ে গেছি। আর একটা নিব হচ্ছে ইন্ট বি, ইন্ট বি নিব। এই বি এর মধ্যে আমরা টোটাল টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম ডিভাইডেড বাই এন, তাহলে এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা পেয়ে গেলাম। এবার আমরা জাস্ট প্রিন্ট করে দেবো, পিআরআইএনটি প্রিন্টের একটা মেসেজ দিব, সেটা হচ্ছে এভারেজ, এভিজি এভারেজ ওয়েটিং টাইম, ওয়েটিং টাইম পার্সেন্টেজ ডি, এটা কার মান?
সেটা হচ্ছে a এর মান। সো এর মান দিলাম। সেমটা আমরা কপি করব, কপি করে এখানে পেস্ট। এটা হচ্ছে টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম। ওকে, টার্ন অ্যারাউন্ড টাইমটা কার মান? টার্ন অ্যারাউন্ড টাইমটা হচ্ছে বি এর মান। ওকে, এন্ড এখানে একটা করে নিউ লাইন দিতে হবে, নাছাড়া সেম লাইনের মধ্যেই হয়ে যাবে, নিউ লাইন দিতে হবে। এখন যদি আমাকে বলতো যে হচ্ছে টোটাল রেসপন্স টাইম বের করতে, সো এখানে আমরা একটা ভ্যারিয়েবল নিতাম, সেটা হচ্ছে টোটাল রেসপন্স টাইম ইকুয়াল টু 0 নিতাম, এবং এখানে আমরা যোগ করে দিতাম সেটা কি, টোটাল রেসপন্স টাইম প্লাস ইকুয়াল টু রেসপন্স টাইম অফ আই। জাস্ট এটা নিয়ে আমরা করে দিতাম। সো আপাতত আমাদের এটা দরকার নাই, এটা আমরা বাদ দিয়ে দিই। সো এটার আপাতত দরকার নেই, তো এটা বাদ দিয়ে দিই, টোটালটাই বাদ দিয়ে দিই। তাহলে আমাদের কাজ শেষ হয়ে গেছে। আমরা এখানে একটা, যেহেতু ফর লুপের মধ্যে আছি, সো লাস্টে একটা প্রিন্ট আছে, আমরা আরেকটা প্রিন্টের লাইন দিয়ে দিতে পারি যাতে আমাদের কোডটা দেখতে সুন্দর লাগে। ওকে, সো হোপফুলি আমাদের টোটাল কাজটা শেষ। এখন যদি আমরা এটা রান করি আমাদের টোটাল টেবিলের কাছে চলে যাব। এটা একটু মুছে ফেলবো তার আগে, এটা আমরা মুছে ফেললাম। আমরা হচ্ছে ইনপুট দিব এই লাইনটা। ওকে, এই টেবিলটা ইনপুট দিব, আমাদের কোশ্চিনটা ইনপুট দিব, যাতে আমাদের সলিউশনটা পেতে পারি। টোটাল নাম্বার অফ প্রসেস দিতে বলতেছে, আমরা 5টা দিলাম, এবং প্রসেস আইডি দিতে বলতেছে। সো P1, ও সরি, এখানে যেহেতু হচ্ছে আমরা ইন্টিজার নিয়ে ফেলছি, প্রসেস আইডি ইন্টিজার নিয়ে ফেলছি, সো ক্যারেক্টার টাইপের কিছু দিতে পারবো না, যে কারণে ক্যারেক্টার দেওয়া যাবে না। সো 1 2 3 4 5 ইউজ করতে হবে। সো 5টা প্রসেস আইডি 1 2 3 4 5 দিলাম, এবং হচ্ছে যে আমাদের বাস টাইম দিতে বলছে, বাস টাইম কি 1 5 2 7 5, বাস টাইম দিলাম। অ্যারাইভাল টাইম দিতে বলছে 3 4 0 3 5, অ্যারাইভাল টাইম দিলাম। তাইলে হচ্ছে যে আমাদের আর একটা টেবিল পেয়ে যাব। টেবিলটা হচ্ছে অ্যারাইভাল টাইম ঠিকঠাক কাজ করেনি, 1 2 3 4 5 6। আমাদের প্রিন্টএফ এর মধ্যে হয়তো বা একটু ভুল হয়ে গেছে, যার জন্য আমাদের টোটালটা ঠিকঠাক কাজ করতেছে না। সো আমরা দেখে আসব যে আমাদের কোথায় ভুল হয়েছে। আপাতত এইটুকু আমরা কোডের মধ্যে থেকে কেটে দিই। এটা হচ্ছে বাস টাইম সোয়াপ করছি, এটা হচ্ছে প্রসেস আইডি সোয়াপ করছি। ওকে, সো বাস টাইমও সোয়াপ হয়েছে, প্রসেস আইডিও সোয়াপ হয়েছে। 3 এর জন্য 2 হওয়ার কথা, বাট হয়েছে 1। যদি এখানে একটু দেখি, আমাদের 52 লাইন পর্যন্ত। আচ্ছা, এখান থেকেই দেখা লাগবে। ও, সোয়াপ করছি, ঠিক আছে। জে এবং আই। সো আমরা হচ্ছে যে জাস্ট একটা ফর্মুলাতে ভুল করে ফেলছি, সেটা হচ্ছে এখানে প্লাস দিয়ে ফেলছি, এখানে মাইনাস হবে। সো এখানে মাইনাস হবে। আশা করি বাকি সব ঠিক আছে। এখন যদি আমরা এটা রান করি, এখন যদি আমরা এটা রান করি,
প্রসেস হচ্ছে আমাদের পাঁচটা, 1 2 3 4 5। বাস টাইম হচ্ছে 15275। অ্যারাইভাল টাইম হচ্ছে 34035। এদের ভ্যালু গুলো একটু উল্টাপাল্টা আসতেছিল, তার কারণ হচ্ছে আমরা এখানে নিয়েছি ডেটা টাইপ, নিয়েছি ফ্লোট, এবং এখানে নিয়েছি ইন্টিজার। সো দুই জায়গা দুই টাইপ ফ্লোট হবে, FLOAT ফ্লোট AB। সো এটা যেহেতু ফ্লোট নিয়েছি, পার্সেন্টেজ টি আর দেওয়া যেত না, সো 0.2F দিতে হবে। এখানে দিতে, কারণ দশমিকের পর 2 ঘর যাচ্ছি। সো এতটুকুর কাজ শেষ। দেন নেক্সট হচ্ছে যে আমরা ইনপুট নিয়েছি, এটা প্রসেস আইডি। এটা নিয়েছি হচ্ছে যে বাস টাইম, অ্যান্ড এখানে নিয়ে ফেলছি হচ্ছে যে অ্যারাইভাল টাইম, বাট নিয়ে এখানে আমরা কপি পেস্ট করার জন্য আমরা এটা ঠিক করা হয়নি। তো এটা হচ্ছে অ্যারাইভাল টাইমই হবে। নেক্সট হচ্ছে বাকিটুকু হোপফুলি ঠিক আছে। সো একটু যদি সতর্ক থাকতাম তাহলে এই প্রবলেমটা আর হইতো না। সো পাস 1 2 3 4 5। এবার হচ্ছে আমাকে বাস টাইম দিতে বলতেছে 15275, এবং আমাকে হচ্ছে যে অ্যারাইভাল টাইম দিতে হচ্ছে 34035। সো দেখতে পাচ্ছি আমাদের ঠিকঠাক ভাবে এবার ফরম্যাটিংটা চলে আসছে। আমাদের টাইপ কাস্টিং করা হয়েছিল না, মানে টাইপ কাস্টিং ভুল হয়েছিল, যার জন্য এটা হচ্ছিল। ফার্স্ট হচ্ছে যে আহ, এখানে যদি দেখি, এখানে যদি দেখি ওয়ান, সরি, 31425, 31425। দেন এটার বাস টাইম আছে 21755, 21755। অ্যারাইভাল টাইম 03345, 03345। সো কমপ্লিশন টাইম 3 2 11 60 21, থ্রি, সরি, 3 না 2 2 4 11 60 21। টার্ন অ্যারাউন্ড টাইম 218, 218 12 60। ঠিক আছে, 001 7 11, 001 7 11। এবং হচ্ছে আমাদের এটা হচ্ছে যে রেসপন্স টাইমও আমাদের এখানে নেই, সো আমরা ক্যালকুলেশন করে বের করে ফেলছি। এখন যদি আমরা চাচ্ছি রেসপন্স টাইম বাদ দিতে, এন্ড এখানে আমাদের এভারেজ ওয়েটিং টাইম এবং এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম বের হয়েছে, সো এটা ঠিক আছে। এখন হচ্ছে যে আমরা যদি চাই এভারেজ ওয়েটিং টাইম বাদ দিব, সরি, রেসপন্স টাইম বাদ দিব, সো ফার্স্টে আমাদের এখান থেকে এইটা বাদ দেওয়া লাগবে। দেন সেকেন্ড লাইন বাদ দেওয়া লাগবে, হচ্ছে এখান থেকে একটা পার্সেন্টেজ ডি বাদ দেওয়া লাগবে, এবং এখানে এন্ড করা লাগবে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। দেন এখান থেকে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইমটা বাদ দেওয়া লাগবে। সো এতটুকু যদি বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এখান থেকে রেসপন্স টাইমটা চলে যাবে। সো এইভাবে আমাদের টেবিল কম আগে পিছে বা উপ সামনে পিছনে করে পরীক্ষাতে আসতে পারে। সো এটা হচ্ছে আমাদের টেবিল ফরম্যাটিং শিখে গেছি। বাকি যা ছিল সব সেম। সো এখান থেকে যেহেতু আমাদের ইয়েটা নাই, সো রেসপন্স টাইমটা নেই, সো আমার আর কোথাও রেসপন্স টাইম ক্যালকুলেশন করা লাগবে না। সো এগুলো আমার আর দরকার নেই। সো টোটাল আমি যদি দেখি আমার কোডটা, টোটাল যদি দেখি প্রায় 100 লাইন হয়ে গেছে। তো 100 লাইনে ভয় পাওয়ার কারণ নেই, কারণ হচ্ছে যে আমরা অনেকগুলো স্পেস ইউজ করছি। সো আমি ফার্স্টে হচ্ছে যে এই লাইনটা আমাদের জাস্ট আই আর জে লুপের জন্য, এবং এন হচ্ছে আমাদের প্রসেস নাম্বার, এবং এই তিনটা হচ্ছে ইউজার থেকে ইনপুট নিব। সো আমরা চাইলে হচ্ছে যে এখানে টোটালটাই ইন্টের সাথে এই সবগুলো একসাথে এক লাইনে করে ফেলতে পারতাম, তাহলে আমাদের লাইনটা বড় হয়ে যেত এবং লাইন কম হয়ে যেত। সো একই কথা, তাহলে আমাদের ইন্ট আর দুইবার এক্সট্রা করে লেখা লাগতো না, একসাথে হয়ে যেত। সো এতটুকু আমরা জাস্ট ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, প্রসেস আইডি
নাম্বার অফ প্রসেস প্রিন্ট করছি এবং ইউজার থেকে প্রসেস আইডি ইনপুট নিয়েছি, ইউজার থেকে ব্রাশ টাইম ইনপুট নিয়েছি, ইউজার থেকে অ্যারাইভাল টাইম ইনপুট নিয়েছি এবং অ্যারাইভাল টাইমকে বেস ধরে, এই যে এখানে আমাদের অ্যারাইভাল টাইমকে বেস ধরে টোটালটা বাস টাইম এবং হচ্ছে যে প্রসেস আইডি সর্ট করা হয়েছে আউটার লুপ এবং ইনার লুপের মাধ্যমে, যেটা আমরা সর্টিং থেকে অলরেডি জানি। এবং আমাদের ফার্স্টে ফার্স্ট গ্যান্ট চার্টের ফার্স্ট যেটা আসবে সেইটাকে স্টার্ট টাইমটা আমরা ম্যানুয়ালি হ্যান্ডেল করছি, স্টার্ট টাইম এবং বাস টাইম অ্যারাইভাল টাইম একসাথে হয়। সো এটা আমরা ম্যানুয়ালি হ্যান্ডেল করছি, দেন বাকি প্রসেসগুলো নেক্সট যেগুলো আছে সেটা আমরা লুপ দিয়ে হ্যান্ডেল করছি। তারপরে আমাদের যদি বলতে বলে যে অ্যাভারেজ ওয়েটিং টাইম, অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, সো টোটালটা যেহেতু যোগ করা লাগবে এবং আমাদের যেহেতু এটা একটা ফ্লোটিং টাইপের আসবে, আহ, যোগফল যেহেতু ফ্লোটিং টাইপের আসবে না, সো এখানে আমরা ইন্টিজারও ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। দেন এখানে আমরা টোটালটা যোগ করেছি এবং এটা টেবিল ফরম্যাটের জন্য করছি। আমি এখানে বলছিলাম যদি এখানে আমরা টি না দিয়ে এন দিয়ে দিই তাহলে আমাদের একটা প্রবলেম হয়ে যাবে, সো আমরা এন দিয়ে যদি দেখি, এখন আমরা সবগুলো এন দিয়ে দেখবো। এন দিয়ে দিলে আমাদের আর টেবিলটা যে সুন্দর করে হচ্ছিল সেটা আর হবে না। এখানেও যদি এন দিই তাহলে সবগুলো একটা নিউ লাইনে চলে যাবে, বাট আমি তো নিউ লাইন চাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে একটা আহ সুন্দর টেবিল ফরম্যাট, এই জন্য এখানে টি ইউজ করা হয়। সো এখানে যদি আমরা টোটালটা নিউ ইউজ করি তাহলে আমরা যদি এখন রান করি তাহলে দেখবো আমাদের আর টেবিল ফরম্যাটটা থাকবে না। সো আমরা এখানে তিনটা দিই, 1 2 3, আবার দিই 1 2 3, আবার দিই 1 2 3। তো দেখতে পাচ্ছি আমাদের যে টেবিল ফরম্যাট, এই টেবিল ফরম্যাটটা থাকতো না। তো এগুলো সবগুলো একটা করে নিউ লাইন হয়ে যাবে। তো সবগুলো একটা করে নিউ লাইন হয়ে যাবে। তো নিউ লাইন না দিয়ে আমরা এখানে সরাসরি একটা করে ট্যাব ইউজ করি যাতে সেম লাইনেই থাকে। আমার তো সেম লাইনেই দরকার, আমার তো নিউ লাইন দরকার নাই। ওকে, সো এটা যদি ওকে, সো এতটুকুই ছিল আমাদের কোড। এখন যদি কোডটাকে আমরা লাইনে শর্ট করতে চাই, সো এতটুকু আমরা কপি করব, কপি করে এখানে কমা দিয়ে দিব। সো এই লাইনটুকু আমার কাজ শেষ। আরেকটা হচ্ছে এখানে আমরা আরেকটা লাইন অ্যাড করে দেবো, সেটা হলো এসটি, যেটা হবে 50। ওকে, তো আমাদের এই লাইনেরও কাজ শেষ। এখন আই জে, এটাও আমরা জাস্ট কপি করে এইখানে দিয়ে দিব এখানে। তো সবগুলো ভ্যারিয়েবল আমরা এক লাইনের মধ্যে নিয়ে নিয়েছি। তো প্রিন্টের তো এটা দরকার আছে, তো আমরা চাইলে এগুলো বাদ দিয়ে দিতে পারি, কারণ হচ্ছে যে ইমিডিয়েট নেক্সট লাইনটাই ফর লুপ হিসেবে এখানে কাউন্ট করতেছে। সো আমার এক্সট্রা করে ব্র্যাকেট ইউজ করার কোনো দরকার নেই। সো এতটুকু শেষ। এবং এখানে হচ্ছে এটা ব্র্যাকেট ইউজ করা লাগবে, এখানে কোনো উপায় নেই। সো নেক্সট হচ্ছে বাকি সব ঠিক আছে। অলরেডি আমরা 100 লাইন থেকে অলরেডি 20 লাইন কমিয়ে ফেলছি। সো এইভাবে আমাদের জাস্ট স্পেস কাউন্ট বেশি হয়ে গেছে এখানে। আমরা যেহেতু একটা ইউজ করছি কমেন্ট লাইন, সো এখানে আরো কিছু লাইন আমাদের এক্সট্রা লাগছে। সো এগুলো জাস্ট বেশি কোড নয়, আমাদের এই বাকি যে অ্যালগোরিদম গুলো থাকবে সেখানে এই টোটাল 20 লাইন প্রায় সবটাতেই সেম থাকবে। আমাদের মূল চেঞ্জ হবে হচ্ছে যে এইখানে এই ইফের মধ্যে, আর হচ্ছে যে এইখানে এই টোটাল, এই যে সরি, এই ফর লুপ এবং হচ্ছে যে এই স্টার্টিং, জাস্ট এতটুকুই চেঞ্জ হবে। বাকিগুলো প্রায় সব সব অ্যালগোরিদমের জন্য সেম থাকবে। তো আজকে ছিল এতটুকুই, ধন্যবাদ।